হলো এই নাফরমানি করতে গিয়ে সেই যেই সমস্ত জিনিস ব্যবহার করে তাদের সবগুলির অধিকার সে হরণ করে। তার যেমন সেই নাফরমানি করতে গিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে, তার চিন্তা চেতনাকে ব্যবহার করে, তার স্নায়ুকে ব্যবহার করে এবং তার সাথে বসবাসকারী সমাজের আরও কিছু মানুষকে সে ব্যবহার করে, কিছু লোককে সে ব্যবহার করে এবং তার ইচ্ছা পূরণে নিয়োজিত বিভিন্ন ফেরেশতাদেরকে সে ব্যবহার করে। কারণ মানুষের এই কাজকর্মগুলো সম্পাদন করার ক্ষেত্রে বহু সংখ্যক ফেরেশতা আমাদেরকে সহযোগিতা করে। তখন আমরা যেই কাজটা করতে চাই সেই কাজের ইচ্ছা পূরণে ফেরেশতাদেরকেও ব্যবহার করা হয়, ফেরেশতারাও ব্যবহৃত হয়। তাই এই ফেরেশতারা ব্যবহৃত হয়। আর যেই সব বস্তু আমরা ব্যবহার করে থাকি, এই যেসব বস্তু মানুষ অপরাধ করার জন্য, নাফরমানি করার জন্য ব্যবহার করে থাকে, এই সবগুলোর উপরে তার অধিকার ছিল। এদেরকে কেবল মালিকের ইচ্ছা মতো ব্যবহার করতে হবে, নিজের ইচ্ছার বিরুদ্ধে নিজের ইচ্ছা মতো ব্যবহার করা যাবে না। যেই উপকরণগুলো আমাদেরকে আল্লাহ দিয়েছেন এই দুনিয়াতে, এগুলো আল্লাহর ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে। এখন আমরা যদি নিজেদের খেয়াল খুশির জন্য নাফরমানির কাজে ব্যবহার করি, তাহলে এই জিনিসগুলোর উপরে আমরা জুলুম করলাম। এই জিনিসগুলোর উপরে আমরা জুলুম করলাম, তাহলে দুইটা জুলুম গেল। একটা হলো আল্লাহর অধিকার পালন না করার মাধ্যমে আল্লাহর হক নষ্ট করে, সেই আল্লাহর অধিকার হরণ করে সেই জুলুম করলো, অধিকার হরণ করলো। দ্বিতীয়ত সে যেই জিনিসগুলোকে অঙ্গ প্রত্যঙ্গ, তার সমাজের লোক, তার ইচ্ছা পূরণে নিয়োজিত ফেরেশতাগণ এবং যেই উপকরণগুলো ব্যবহার করে সে আল্লাহর নাফরমানি করেছে, সেই জিনিসগুলোর উপরে জুলুম, সেই জিনিসগুলোকে অধিকার হরণ করেছে। সেগুলোর অধিকার ছিল আল্লাহর ইচ্ছা অনুযায়ী ব্যবহৃত হওয়া, কিন্তু সে নিজের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করে নাফরমানির কাজে সেগুলোর অধিকারকে হরণ করেছে। তো দুইটা গেল। 3 নম্বর অধিকার হলো নিজের উপরে নিজের অধিকারটাকে সে হরণ করে নিয়েছে। নিজের অধিকারটা কি? কারণ তার নিজেকে বাঁচানো তার উপরে জরুরি ছিল। আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। কিন্তু সে নাফরমানি করার মাধ্যমে নিজের সত্তাকে জাহান্নামের জন্য উপযুক্ত করে ফেললো, নিজেকে রক্ষা করলো না, অর্থাৎ নিজের অধিকারটাই নিজে হরণ করে নিয়ে গেল। এই জন্য সেই 3 নম্বর অধিকার হরণ করলো। এই 3টা অধিকার হরণ, সে যখন জালিম হয়ে যায় তখন সেই এই 3 ধরনের অধিকার হরণ করে, কিন্তু নাফরমানি করে সেই নিজেকে আল্লাহর শাস্তি থেকে শাস্তি লাভের অধিকারী করে তোলে, নিজেকে নিজে আল্লাহ তাআলার শাস্তি পাওয়ার অধিকারী করে বানিয়ে ফেলে। এজন্য সেই শাস্তি